প্রশ্ন হলো ওই আল্লাহর থেকে হেদায়েত নিব তো নিব কি করে? আমরাও তো জানি না ওই হেদায়েত আছে তো আছে কোথায়। তো আল্লাহ আসান করে দিয়েছেন আমাদের জন্য। আল্লাহ বলে ঠিক বলছো, তোমাদের প্রশ্ন আমি মাইনা নিলাম, তোমাদের অভিযোগ আমি মাইনা নিলাম যে আমি দরা ছোঁয়ার বাহিরে আমাকে চোখে দেখা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না। বিদায় আমি হেদায়েত রাখতেছি কোথায়? শোনো, ওয়াইন তুতিউহু তাহতাদু। আল্লাহ বলে হেদায়েত আমি আমার বন্ধুর কদমে রেখা দিছি। এই জন্য চান্দিনার মানুষ শেষ জায়গায় চলে আসছি, যে আকাঙ্ক্ষা আমাদের দিলে যে ইমানের সাথে মরতে চাই, ইমানের সাথে যাইতে চাই। ইমানই ধ্বনি যখন আসছে তো এটা আর হাতছাড়া করতে চাই না, কেননা এটা বিরাট বড় সম্পদ। এই সম্পদ যদি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন এই কথা বলতেন না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মরতে হবে অবশ্যই, এটাকে ফাঁকি দেওয়ার কোনো রাস্তা নাই, এটা চিরন্তর সত্য। এর চেয়ে বড় সত্য দুনিয়াতে কোনো কিছু নাই। কিন্তু মরতে হবে, কিন্তু আল্লাহর নিষেধ ঈমান ছাড়া আমার কাছে আসবে না। মুসলমানের অর্থই ঈমান ছাড়া আমার কাছে আসবে না। এখানে আরেকটা তর্জমা করা যায় যে ঈমানের পরিধির ভিতরে পাও দেওয়া ব্যতীত আমার কাছে আসবে না। যেমন বৃদ্ধরা না বুঝলেও যুবকরা বুঝবে। ক্রিকেট খেলা যারা দেখে, ওইখানে তিনটা আউট আছে, তিনটা। একটা হলো বোল্ড আউট, আরেকটা হলো ক্যাচ আউট, আরেকটা হলো রান আউট। বোল্ড আউট তো হলো, এটা যুবকরা ভালো বোঝে, আপনারা বুঝবেন না। বল মাইরাই স্টেম ফালায়া দেওয়া, এটা হলো বোল্ড আউট। আরেকটা হলো ক্যাচ আউট, বল এত জোরে মারছে সীমানার ভিতরে উপরেই হাত দিয়ে ধরে ফেলছে, তাইলে হলো ক্যাচ আউট। আরেকটা হলো রান আউট, দৌড়াইতে 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 সীমানার ভিতরে আগে পায়ের আগা রাখতে, পাও রাখতে পারলেই হবে। যদি পাও না রাখতে পারে তাইলে শুয়া যদি ব্যাটের আগাও ঢুকে দিতে পারে তাইলে আউট থেকে বেঁচা যাবে, ঠিক না? কি বলো? আল্লাহ বুঝাইতে চাইতেছে মরতে তোমাকে হবে, কিন্তু ঈমান আর সীমানার ভিতরে যদি পাটা ঢুকাইয়া দিও মরতে পারো, তাইলেও আমি তোমাকে আল্লাহ বাঁচায় নেব। এটাই আল্লাহ বুঝাইতেছে। দৌড়াইতে 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 ঈমানের সীমানার ভিতরে যদি পাটা দিয়া মরে যেতে পারো তাইলেও তুমি বেঁচে যাবে। যেমন আল্লাহ রসুল এক ইহুদি ছেলেকে বলছিলেন মৃত্যু লগ্নে যে ঈমান কলেমা পড়া মরা যা, মরবি তুই একটু পরেই, কিন্তু কলেমা পড়া নে। কিন্তু সে বারবার বাপের দিকে দেখতেছিল। লম্বা কাহিনীকে আমি শর্ট করতেছি। আল্লাহর রসুলের কাগতি মিনতি দেখা বাপের তিল নরম হয়ে গেছে। সে চিৎকার দিয়া বলছে, আতা আবুল কাসেম, আবুল কাসেমের কথা মাইনা নে বেটা। তো কলেমা পড়তে দেরি, তার রু বাহির হইতে দেরি হয় নাই। সে শুধু ঈমানের সীমার ভিতরে পা দিছে আর দুনিয়ার থেকে চলে গেছে। আল্লাহর রসুল খুশিতে আটখানা হয়ে গেছেন। সাহাবা জিজ্ঞেস করছে এত খুশি কেন? বলছে ও দৌড়ায় সীমানা পায়া গেছে, আর আমি খুশি হব না তো হব না কেন? আল্লাহ ওকে চিরদিনের জন্য বাঁচায় দিয়েছে। বিদায় আমি সীমানায় চলে আসছি। আমরা জানি না ওই হেদায়েত কোথায় রাখছে, কার কদমে। এই জন্য চান্দিনার মানুষ আসেন, যদি ওই ঈমান নিয়ে মরতে চাই তাহলে আল্লাহ ওই ঈমান মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে রেখা দিয়েছেন, গোলামির ভিতরে রেখা দিয়েছেন। নাইলে আল্লাহ কোনদিন বলতেন না ওয়াইন তুতিউহু তাহতাদু। আপনাদের পাশেই আছে বাংলাদেশের ঐতিহ্যবাহী মাদ্রাসা, ঠিক না? কোনটা? উজানি মাদ্রাসা, ঠিক না? কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ, ঠিক না? জিজ্ঞাসা করেন ওইখানে যা জিজ্ঞাসা করলে পাইতে পারেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল আল্লাহ কোরআনের ভিতরে কোথাও, ওলামারও এখানে আছে, এককভাবে আল্লাহ নিজের এতাআতের কথা বলেন নাই। এককভাবে আতিউল্লাহ, আর কিছু এরকম এককভাবে কোরআনে কোথাও বলেন নাই যে শুধু আমাকে মানো। কোথাও নাই কোরআনে।
যেখানে আতিউল্লাহ আছে ওইখানে আতিউর রসুল আছে, কিন্তু নিজের বন্ধুর এত